একদিন এই কচ্ছপটা সমুদ্রের কিনারে গিয়ে তার ডিমগুলোকে বালির নিচে লুকিয়ে দেয়। এরপর বাচ্চাদের নাম লাগিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পর একটা ডিম সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু তখনই পুরো আকাশটা মেঘ দিয়ে ঢেকে যায়, যার কারণে পুরো এলাকাটাই অন্ধকার হয়ে যায়। কিন্তু এই ডিমটা তার মাকে খোঁজার জন্য চলে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর সেই কচ্ছপের মা সেখানে চলে আসে। এরপর ডিমগুলোর উপর গরম লাইট লাগিয়ে বাচ্চাগুলো ফোটার অপেক্ষায় বসে থাকে। আর এইদিকে এই ডিমটা হাঁটতে হাঁটতে মানুষের গ্রামে চলে যাচ্ছিল। কিন্তু তখনই সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে যায়। তখন বাচ্চাগুলোকে দেখে মা কচ্ছপটা অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপর বাচ্চাগুলোকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই তার মনে পড়ে সে 4টি ডিম পেড়েছিল। তখন একটি বাচ্চাকে খুঁজে না পেয়ে সে জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়। এরপর সেখানে গিয়ে বালুগুলোকে সরিয়ে বাচ্চাটাকে খুঁজতে শুরু করে দেয়। সে তার বাচ্চাটাকে খোঁজার জন্য সেখানে জেসিবি নিয়ে এসেছিল। কিন্তু তবুও সে তার 4 নাম্বার ডিমটাকে খুঁজে পায় না। আর অন্যদিকে সেই ডিমটাকে খাওয়ার জন্য কুকুর আর মুরগি আক্রমণ করে দিয়েছিল। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য কচ্ছপের ডিমটা আবারও সেই জায়গায় পৌঁছে যায়। তখনই কচ্ছপ তার ডিমটাকে বাঁচানোর জন্য কুকুর আর মুরগিকে জেসিবি দিয়ে আটকে দেয়। এরপর গরম লাইটের সাহায্যে তার বাচ্চাটাকে ডিম থেকে বের করে দেয়। এই সবগুলো কবুতর আর্মিতে চাকরি নেওয়ার জন্য তাদের শরীরের মাপ দিচ্ছিল। কিন্তু এই ছোট্ট কবুতরটাও আর্মিতে চাকরি নিতে চায়, কিন্তু তার ওজন এবং উচ্চতা কম হওয়ার কারণে তার চাকরি হবে না। এই জন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই সে অনেকগুলো বেলুন দেখতে পায়। এরপর সে একটা বেলুনকে মুখের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে হাওয়া ভরতে শুরু করে, যার কারণে তার পুরো শরীরটাই ফুলে যায়। এরপর সেও তার বডিকে মাপ দেওয়ার জন্য চলে যায়। কিন্তু তার বডি মাপার সময় আর্মি অফিসার তার চালাকি বুঝে ফেলে। এজন্য সে একটি কলম নিয়ে তার পাছায় কত মেরে বেলুনটাকে ফাটিয়ে দেয়। এই জন্য ছোট কবুতর আবারও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় একটা শকুন একটা আর্মি কবুতরকে আক্রমণ করে দিয়েছে। এরপর তাকে আহত করে আকাশ থেকে নিচে ফেলে দিয়েছিল। তখন আর্মি অফিসার তাকে এই ওষুধটা অন্য শহরে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়, কারণ সেই শহরের কবুতরগুলো অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। এজন্য ছোট কবুতর ওষুধগুলো নিয়ে সেখানে যেতে শুরু করে। কিন্তু সেই শকুনটা এবার ছোট কবুতরকেও আক্রমণ করে দেয়। এরপর তাকে টুপি দিয়ে বাড়ি মেরে ওষুধটাকে ছিনিয়ে নেয়, যার কারণে ছোট কবুতরটা অনেক রেগে যায়। এজন্য সে একটি রকেটের স্পিডে শকুনকে আক্রমণ করে তাকে ন্যাংটা করে দেয়। পরে শকুনটার সাথে কি হলো দেখতে চাইলে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।